এখন আর নিজেকে নিয়ে ভাবি না, নিজের জন্য কোনো চিন্তা নাই, টেনশন নাই। যত চিন্তা ভাবনা হচ্ছে টুনটু বুড়িকে নিয়ে। শুধু আমি একা না, আপনাদের ভাইয়াও এরকম টুনটু বুড়িকে নিয়ে অনেক চিন্তা করে, ভাবনা করে। কারণ টুনটু বুড়ি কিভাবে ভালো থাকবে, কোন জিনিসটা টুনটু বুড়িকে মানাবে, কোন জিনিসটা পড়লে তার মেয়ে ভালো থাকবে, শুধুমাত্র সে এই চিন্তাই করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা মার্কেটে চলে যাচ্ছি টুনটু বুড়ির জুতা কেনার জন্য। তো জুতা কিনতে পারলাম নাকি কিনতে পারলাম না সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো রিক্সাতে উঠছি আমরা, তো এত গরম ছিল। তো আজকে আপনাদের ভাইয়া বাইক নিয়ে আসে নাই, কারণ মিরপুর 10 নম্বরে বাইক পার্কিং করতে অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য আমরা বাইক ছাড়াই আজকে রিক্সাতে চলে আসলাম। যাই হোক, আমরা তো মার্কেটে এসেই পড়েছি। তো টুনটুবুরি যা দেখে তাই দেখে বলতেছে ওয়াও ওয়াও, মানে সব বাচ্চাদের একই একটা কাজ, মানে যেটা ভালো লাগে সেটা দেখলেই ওনাদের শুধু মুখ দিয়ে একটা কথাই বের হয়, ওয়াও। তো আমি যা দেখি তাই কিন্তু আমার একদমই ভালো লাগে না, এই একটা অভ্যাস আমার অনেক ভালো। আমি যেটা নিব সেটা খুব ভালো করে চয়েস করে তারপরেই ওইটা নেই। যাই হোক, মার্কেটে এসে ভালোই লাগছে, বেশি একটা অস্থিরতা লাগে নাই, রোজা নিয়ে ক্লান্তটা লাগে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর মালিকের তো উপর আল্লাহ। তো আমরা যে মার্কেটে আসছি, তো মার্কেট থেকে তো টুকটাক কিছু কেনাকাটা করেই যাব। তো এখন তো আর নিজের জন্য চিন্তা করি না, আর আপনাদের ভাইয়াও এরকম কোনো চিন্তা করে না, সবসময় টুনটুবুরির কথাই বলে। টুনটুবুরি যেটা পরলে ভালো থাকবে, যেটাতে ওনাকে মানাবে, আমরা সেই জিনিসটাই কেনার চেষ্টা করি। আর সব বাবা মাই হয়তো বা এরকম। তো আমি এখানে জুতা দেখতেছিলাম, তো জুতাগুলো আমার অনেক ভালো লাগছে। তো আমার কিন্তু জুতা অনেক পছন্দ, মানে আমার জুতা পরতে ভালো লাগে। থাকে না মেয়েদের মধ্যে একটা অভ্যাস, কারো শাড়ি পরতে ভালো লাগে, কারো লেহেঙ্গা পরতে ভালো লাগে, কারো জুতা, কারো বোরখা, এইরকম আর কি। তো আমার জুতা শোয়াবটা বেশি। তো এখানে অনেকগুলি জুতা দেখেছি, আমার অনেক ভালো লাগছে। তো লাল জুতাটা আমার ভালো লাগছে, যদি অন্য কালার থাকতো তাহলে টুনটুপুরির জন্য কিনতাম। তো আপনাদের ভাইয়া তো টুনটুপুরিকে সবসময় কেস কিনে দেয়, কেস পরে। তো টুনটুপুরি তো গেঞ্জি প্যান্ট এগুলি বেশি পরে, এর জন্য আর কি কেস নেওয়া। তো কেস এখান থেকে আমার একদমই পছন্দ হয়নি, তারপর বাটা শোরুমে চলে আসলাম কেস কেনার জন্য। তো এইখানেও আমার একদমই ভালো লাগে না। তো আপনাদের ভাই বলতেছে আর কোথায় যাব, তোমাকে যা দেখে তাই তোমার ভালো লাগতেছে না। আমি বলি তাহলে তুমি তোমার মেয়ের জন্য চয়েস করো। তো মেয়ে তো যেটা দেখতেছে সেটাই বলতেছে, এইটা নিব সেটা নিব। তো ও তো এখন পর্যন্ত এগুলি বুঝে না। তারপরে আমরা কি করলাম, একটাও পছন্দ করতে পারলাম না। তারপরে আমার তো মন খারাপ হয়ে গেছে, থাক আজকে কিনবো না, আরেকদিন কিনবো, এখন তো সময় অনেক আছে। তারপরে একটা ড্রেসের দোকানে ঢুকে গেছি। তো এই ড্রেসগুলিও অনেক সুন্দর দেখতে, কিন্তু একটাও টুনটুবুরির গায়ে হবে না। এগুলো একদম ছোট বাচ্চাদের, 6 মাস 8 মাস এরকম বাচ্চাদের, 1 বছর বাচ্চাদের। তো টুনটুবুরির হবে না। তো এইখান থেকেও আমরা চলে গেলাম। তো টুনটুবুরির ড্রেস কিনা কিন্তু অনেক আগেই হয়েছে, কিন্তু কাউকে দেখাই নেই, আর দেখাবো না। আমার থেকে মনে হয় আগে আগে দেখালে ঈদ চলে যায়, এটা ছোটবেলা থেকেই অভ্যাস, এর জন্য। তো এখান থেকে কিন্তু টুনটুবুরির জুতা আমরা একদমই পছন্দ করতে পারি নাই। তো ভাবছি যে রাতে আবার মার্কেটে আসবো, এসে তারপর টুনটুবুরির জুতা কিনবো। তো টুনটুবুরি অনেক হাঁপায় গেছে, অস্থির হয়ে গেছে। তারপরে এখান থেকে টুনটুবুরি হচ্ছে শরবত কিনে খাচ্ছিল। তো এইখানে শরবতের কিন্তু অনেক দাম, 1 গ্লাস শরবত হচ্ছে 200 টাকা, যেটা 200 টাকা দিয়ে একটা তরমুজই কিন্তু পাওয়া যায়। তো ও চয়েস করছে তরমুজের জুসটা খাবে, তাই হচ্ছে তরমুজের জুসটা কিনে দিলাম। তো আমরা এই যে এই পর্যন্ত এই মার্কেট করা শেষ, আমরা এখন চলে যাব বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।